এটা পথচারীদের জন্য গাড়ি যারা চালান তাদের জন্য এটা আসলে খুবই কষ্টকর। আর আমি যেহেতু নিজে গাড়ি চালাই, রাতের বেলা আমি নিজে ঘুরে দেখি। তা আমি গত দুদিন ধরে দেখলাম যে এটা অনেক জায়গায় আমাদের যতগুলো বড় বড় মেইন রোড আছে এই সব জায়গার মধ্যে কিন্তু পটহোলস তৈরি হয়েছে। এখন যদি এটা রিপেয়ার না করে এটা অনেক বড় গর্ত হয়ে যাবে। তো এই কারণে আমরা এটা মানে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। এটা অল্প অল্প করে করলে হবে না। আজকে সারা রাত আমরা এখানে কাজ করব, বাকি কালকেও এখানে কাজ হবে, পরশুদিন রোকেয়া সরণিতে কাজ করব, তারপরের দিন আমরা তেজগাঁও অঞ্চলে আমরা কাজ করে আমরা এই যে অভিযোগগুলো এসছে সে সবগুলো অভিযোগগুলো আমরা আমলে নিয়ে আমরা এটা সমাধান করতে চেষ্টা করছি। হ্যাঁ, রিপেয়ারটা ধারাবাহিক, কিন্তু এগুলোকে মানে রেগুলারিটিসের মধ্যে তো আমরা করি, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে ক্র্যাশ প্রোগ্রাম হাতে না নিলে কুইক সলিউশন হয় না। এখন ট্রাফিক কম আছে, এটা হিসাব করে আমরা এই কাজগুলো এখন করছি। আমরা কালকে করব, পরশু করব। এছাড়াও আরও অনেক জায়গাগুলো আছে যেগুলোর অবস্থা খুব খারাপ। বিশেষ করে আমরা একটু অভিযোগ পাচ্ছি বসিলা রোড, মানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা ব্রিজ পর্যন্ত, এটারও খুব খারাপ অবস্থা। এটার প্রকল্প হয়ে গিয়েছে, এটাও কাজ শুরু হয়ে যাবে। আরও অন্যান্য যেখানে যেখানে আমরা অভিযোগ পাচ্ছি, আমরা কিন্তু ফেসবুকেও কেউ অভিযোগ দিলে আমরা সেগুলো পড়ে আমরা একটা আমলে নিয়ে আমরা চেষ্টা করি এগুলো সমাধান করার জন্য। আমরা চেষ্টা করছি, আমাদের অনেক লিমিটেড রিসোর্স আছে, আমাদের লোক কম, কিন্তু আমরা চেষ্টা করছি আমরা সর্বোচ্চটা দেওয়ার জন্য। নাগরিক সুবিধাগুলো ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় সংকট। বাট আমরা গণশুনানি করছি, গণশুনানি করে আমরা কমিউনিটির কাছে গিয়ে আমরা কোন ওয়ার্ডের কি প্রবলেম সেটা আমরা আইডেন্টিফাই করতে চেষ্টা করছি। নাগরিক সেবা একটি ড্যাশবোর্ড আছে, সেখান থেকে কিন্তু আমরা জনগণের যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা আমলে নিচ্ছি। তো সুতরাং আমরা এটা কভার করে ফেলেছি অনেকটা, বাট আমাদের লোকবল কম, এটা হচ্ছে একটা বড় সমস্যা। আমরা পুরো সিটি কর্পোরেশনের যা সক্ষমতা সেই অনুযায়ী লোকবল হচ্ছে মাত্র 20% দিয়ে আমাদের কিন্তু প্রতিদিন সার্ভিস দিতে হয়। আমাদের কোনো ছুটি নাই, আমার নিজেরও কোনো ছুটি নাই। আমাদের পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন, মশক কর্মী যারা আছেন, তারা বছরে একদিন ছুটি পায় না, একদিনও কেউ ছুটি পায় না। আমি ঈদের দিন ছুটি পাই নাই, ঈদের পরে ছুটি পাই নাই, এখন পর্যন্ত কোনো ভ্যাকেশন আমাদের যারা ইমার্জেন্সি সার্ভিসে যারা আছে আমরা কেউ ছুটি পাই না। কিন্তু সার্ভিসটা অনেক বড়, লোক কম। আমরা চেষ্টা করছি এগুলো সমন্বয় করার জন্য। তারপরে তো একটা ইন্টারিম টাইমে এসেছি যেখানে মধ্যে অনেক ধরনের ঘাটতি আছে। ল অ্যান্ড অর্ডারের ক্রাইসিস আছে, আরও অন্য ক্রাইসিস আছে, অর্থের ক্রাইসিস আছে, বাট আমরা চেষ্টা করছি ভাই।